হ্যালো এভরিওয়ান। তো অনেক ভিডিও দেওয়া হচ্ছে না আর অনেক ভিডিও করা হচ্ছে না, তো তার একটা রিজেন্ট আছে। তো আজকের ভিডিওটা না করলেই নয়, একটা বিশেষ দিন, আমার কর্তামশাইয়ের একটা স্পেশাল দিন। তো ও নিজেও জানে না, ও জানে পাপার শরীর খারাপ, আমি ওষুধ আনতে বেরিয়েছি, ও জানেই না, ওর ধারণা নেই, ওটার জন্য সারপ্রাইজ থাক। ওর আজকে বার্থডে, তো কেক নিচ্ছি, হাঁপিয়ে গেছি, আমরা তাড়াহুড়ো করে এসেছি। আর চলো তোমাদের সাথে শেয়ার করে নিই, এই যে আমার সেই শাড়ির ব্লাউজ কাটিয়েছি, ব্লাউজও বানিয়ে নিয়ে এসেছি, সেটাও আজকে হয়ে গেছে, একেবারে নিয়ে এসেছি। আর আমার কর্তামশাইকে আমি কী কী গিফট দিচ্ছি ও জানে সেটা, কিন্তু এটা পুরোপুরি স্পেশাল কেকটা ও জানে না। তো চলো দেখানো যাক তোমাদেরকে। তো এই যে শাড়িটা, শাড়ির পার পিকো পুরো ডান, এই যে তার ব্লাউজ পিস ছিল এটা। আর আমি এটা একটু স্পেশালি বানিয়েছি বোটনেকের মধ্যে রেখে। এই যে কি বাবা, হ্যাঁ হুম, আর সামনেটা এরকম ডিজাইন দিয়েছি। তো কেমন লাগবে জানি না, আমার এই ধরনের ব্লাউজ এখন ভালো লাগে। তো আমি বলেছিলাম কাকুকে সামনে আবার এমন সিস্টেম করে দিতে, করে দিয়েছে। আর এই যে হাতের কাজটা, তো এটা পরবো, পরলে ফুল লুক তোমাদের সাথে শেয়ার করব। আর কেক নিয়ে এসেছি, কেকের মধ্যে খুব সুন্দর তার ডাক নাম, যেটা আমরা ডাকি সেই নামটাম দেওয়া আছে। আর এটা হলো আমাদের জন্য, তো আমার গোপুসোনার জন্যও নিয়ে এসেছি এই সিজনের নতুন ফল, কি বলে সবেদা নিয়ে এসেছি, সেটা নিচে আছে। আর বড়মশাইকে আমি কি গিফট করছি সেটা তোমাদেরকে দেখাই। তো এখানটায় একটা জিন্স আছে, তার পছন্দ, মানে এটা বুঝে গেছে, আমি সেদিনকে এমনি দেখাচ্ছিলাম আমার দাদার জন্য নেওয়া হচ্ছে সেইভাবে, তো বুঝে গেছে। আর একটা টি শার্ট আছে, এটাও ফুল, মানে হালকা ঠান্ডাতে পরতে পারবে, ভারীতেও পরতে পারবে, ওসব বেশ মোটা আছে। কালারটা কেমন হয়েছে, আমার তো ভীষণ পছন্দ। অবশ্য ও আমার পছন্দই সব করে, ও নিজস্ব কোনো পছন্দ করেও নেয় না, ও বলে তুমি যেটা পছন্দ করবে সেটাই আমার জন্য বেস্ট। তো আমি অনেক গোলাপ খুঁজেছিলাম, বাট ফুলের দোকান বন্ধ হওয়ার কারণে গোলাপটা আমি নিতে পারিনি। দেখি, আবার ওকে বললে তো বুঝে যাবে সব, তো এগুলো ওপরের ঘরেই রেখে দেবো, নিচে আর নেবো না। আর একটু পায়েস করব, তো চলো এখনের মতন পায়েস হওয়ার পর দেখাচ্ছি কি পায়েস বানাচ্ছি ওর পছন্দের। তো বড়মশাইয়ের আবদার যেটা ছিল বা যেটা ইচ্ছা ছিল সেটাই আমি করেছি। তো দেখো এখানে গুড়ের পায়েস ওর খুব ইচ্ছা ছিল খাওয়ার, তো সেটাই করেছি। আর ওর জন্য যে কেক এনেছি এখনও ও জানে না, ঠিক আছে। আর ডিনারে থাকছে ছোলার ডাল, প্রেশারে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ময়দা মেখে রাখা আছে, লুচি আর ছোলার ডাল হবে। যেহেতু নিরামিষ পড়েছে, আমার বার্থডেটাও সেম নিরামিষ ছিল, যেন সেরকম কিছু হয়নি। তো পায়েসের কালারটা খুব সুন্দর এসছে, জানো না, সেই যে তারাপীঠ থেকে আসার পথে যে কিনেছিলাম তখনই বলেছিল যে আমাকে এবছর একটু গুড়ের পায়েস করে খাইও। তো এখানটায় ছেলের আবদারে পাপার নাম লেখা, আর আমার তো ডাক নাম বাবাই, আমিও তাকে বাবাই ডাকি, সেও আমাকে। আর দেখো দুটো গোলাপ তাকে দিয়েই আনিয়েছি। তো এই সময়টায় তার একটু মনে ডাউট ফিল হচ্ছিল। আর এই যে বদমাস, ইনি পায়েস মুড়ি খাচ্ছিল, যেই শুনেছে যে ওর বার্থডে, কেক কাটা হচ্ছে, অমনি পায়েস মুড়ি আর খাবে না, তাকে অন্য কিছু খাওয়াতে হবে, তার আবদার। কিন্তু সে জানে না আমাদের দুজনেরই দিন একই নিরামিষ দিনেই পড়েছে। আমার বার্থডেটাও নিরামিষের দিন ছিল, বরমশায়েরও। তো আমার দেওয়া ড্রেসটা পরে তাকে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না, অবশ্যই জানিও। কারণ দেখো তার জামাটা আমার ওয়ালের সাথে পুরো কিছুটা হলেও ম্যাচ খেয়েছে, ছেলের জামাটাও কিন্তু সেম ম্যাচ হয়ে যাচ্ছে। তো আমি বলছি তুমি কি বুঝতে পেরেছো, বলছে হ্যাঁ আইডিয়া লাগিয়েছিলাম, তুমি তো চুপ থাকার মেয়ে নাও, আইডিয়াটা লাগিয়েছিলাম। তো সব শেষে তাকে বলা হলো নাও তুমি কেকটা কাটিং করে নাও, তো বললো আমি এক কাটবো না, পাপাই কাটুক। আমরা বললাম পাপার তো বার্থডে না, বার্থডে তোমার, পাপার সামনে আসছে, তো সে কেক কাটবে কি তার আগেই দাদা এখান থেকে তাকে কত কথা, বুড়ো হয়ে গেছিস কেক কাটবি। আর আমাদের উনি না অনেক কিছু মানে ফোনে দেখে, তো বলছে এই যে আগুনের ফুলকি কি বারুদ টাইপের কেকে পড়বে, এটা খেলে পেট খারাপ হবে, তো হাত দিয়ে গার্ড করার চেষ্টা করছে, এটাকে আবার সাইড করেও দেওয়া হবে।
দিয়ে তারপরে সে কেক কাটবে। তো আমাদের বার্থডেটা ছোট করেই সেলিব্রেশন করা হচ্ছে, তো আমরা এই কজন মিলেই আছি। আর ক্যামেরাটা যেহেতু আমি ধরে, তো বাপ ছেলে দুজনে মিলে কেকটা কাটছে খুব সুন্দরভাবে। এদিক থেকে তো আরেকজন হাসি মশকরা কত কিছু ব্যঙ্গমা করেই যাচ্ছে। তো যাই হোক, সেটাকে ইগনোর করছি। আর ছেলেটারও না আমার মতন ভীষণ ঠান্ডা লেগেছে, আমাদের দুজনকে না ছাড়ছেই না ঠান্ডাটা। তো এবার এনাকে কেক দিতে গিয়ে কত নাটক দেখো, আমি ক্রিম খাবো না, আমি এই খাবো না, সেই খাবো না, মানে যত নাটক তার। তো তোমরা সবাই আশীর্বাদ করো, আর কেমন হয়েছে ব্লগটা জানাতে ভুলো না।